আসসালামু আলাইকুম, সাইদ আফসার স্বাগত জানাচ্ছি চ্যানেল এস সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। ব্রিটেনে জিসিএসই এবং এ লেভেলে ভালো নেই বাংলা। বাংলা ভাষার প্রসার ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে বড় ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ঢাকার রাজপথে, 1961 সালের 19শে মে আসামের বারাক উপত্যকার শিলচরে এবং 1976 সালের 16 জুন দক্ষিণ আফ্রিকায় ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বিস্তারিত সংবাদ। ফেব্রুয়ারি মাস আসলেই দেশের মতো এই প্রবাসেও বাংলা ভাষার চর্চা এবং মর্যাদা নিয়ে নানা কথা হয়। আবার লন্ডনে বাংলা নিয়ে কথা বললে আলোচনায় উঠে আসে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের নাম। কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস ফান্ডের মাধ্যমে মূলত এই বাড়ায় বাংলাকে বাঁচিয়ে রাখলেও যে বাংলা এখানে শেখানো হয় এবং শেখানোর পদ্ধতি নিয়ে সমালোচনা ও হতাশা রয়েছে। অন্যদিকে জাতীয়ভাবে জিসিএসই এবং এ লেভেলে বাংলার অবস্থান দিনে দিনে দুর্বল হচ্ছে। ইউকের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পর্যায়ে বাংলাকে উৎসাহিত করলেও প্রবাসে বাংলা কিংবা বাংলা ভাষার প্রসার এবং এর প্রাতিষ্ঠানিক রূপ দিতে বড় কোনো উদ্যোগ নেই বিলেতের বাঙালি কমিউনিটিতে। লন্ডনে বাংলার প্রসার নিয়ে হাই কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা এবং হতাশা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হেড অব নিউজ কামাল মেহেদি, আর ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। বিলেতে বাংলা এবং বাংলা ভাষা নিয়ে চর্চার কথা উঠলেই সবার নজর পড়ে গ্রেটার লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের দিকে। প্রাইমারি ছাড়াও একসময় এই টাওয়ার হ্যামলেটসের অন্তত 17টি সেকেন্ডারি স্কুলে বাংলা পড়ানো হতো। সৈয়দ আফসার উদ্দিন 26 বছর শিক্ষকতা করেছেন টাওয়ার হ্যামলেটসের অকল্যান্ডস স্কুলে। 2015 সালে শরীরে ক্যান্সার শনাক্তের পর 2017 সাল থেকে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন। সৈয়দ আফসার উদ্দিন জানালেন, শুধু টাওয়ার হ্যামলেটস নয়, জাতীয়ভাবেই জিসিএসই এবং এ লেভেলে বাংলার অবস্থা ভালো নেই। একটা সময় ছিল যখন প্রায় 3000 এন্ট্রি হতো বাংলা জিসিএসির জন্য, প্রায় 100 খানিকের উপরে হতো এন্ট্রি এ লেভেলের জন্য। অল ইউনাইটেড কিংডম থেকে যারা পরীক্ষা দিত AQ এক্সাম বোর্ডের আন্ডারে। কিন্তু এই বছর আপনি যদি অবাক হয়ে যাবেন, এন্ট্রির সংখ্যা 480-র মতন এন্ট্রি হয়েছে মাত্র জিসিসির জন্য পুরো ইউনাইটেড কিংডম থেকে, আর মাত্র 10 জন এন্ট্রি দিয়েছে এ লেভেল বাংলার জন্য। পারিবারিক উৎসাহ, স্কুলগুলিতে বাজেট স্বল্পতা সহ বিভিন্ন কারণে পাঠ্যসূচি থেকে বাংলা উঠে যাচ্ছে বলে জানালেন সৈয়দ আফসার উদ্দিন। একই কথা বলেন 27 বছর ধরে টাওয়ার হ্যামলেটসের শিক্ষকতা পেশায় জড়িত সিরাজুল বাসির চৌধুরী। বাংলার প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারাটাও বড় সমস্যা বলে মনে করেন রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর সাইমা আহমদ। রেডব্রিজ কাউন্সিলের পাশাপাশি বিশ্ব সাহিত্য কেন্দ্র ইউকের মাধ্যমে বাংলা নিয়ে কাজ করছেন তিনি। বিশ্ব সাহিত্য কেন্দ্র ইউকের পক্ষ থেকে আমরা 3টা স্কুলে প্রায় 250-এরও বেশি বাচ্চাদের সাথে বিভিন্নভাবে কবিতা, নাচ, গান, ছবি আঁকা, গল্প বলা, এসব কিছুর ভিত্তি করে আমরা ভাষা নিয়ে গল্প করেছিলাম। এবং আমরা বাংলা ভাষার যে ভাষা আন্দোলনের যে ইতিহাসটা তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবং এক এক গ্রুপের থেকে আমরা এক এক রকমের সাড়া পেয়েছি। ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী বাংলা রিসোর্সেস স্প্যানিশ এবং ফ্রেঞ্চের তুলনায় অত্যন্ত অপ্রতুল। তারপর তাদেরকে আপনার যেভাবে স্কুলের মধ্যে ফ্রেঞ্চ এবং স্প্যানিশ টিচারদেরকে যেভাবে আপনার মর্যাদা দেওয়া হয়, বাংলা শিক্ষকদের সেভাবে মর্যাদা দেওয়া হয় না। আপনার স্প্যানিশ ফ্রেঞ্চের জন্য যে বাজেট রাখা হয় বছরে খরচ করার জন্য, বাংলার জন্য সে বাজেট রাখা হয় না। অনেক সময় কিছু কিছু প্যারেন্টসদের অনীহা। 1 নম্বর রিসোর্সের অভাব, ইন্টারেক্টিভ ক্রিয়েটিভ বাচ্চারা এনজয় করার মতো রিসোর্সের অভাব। আর 3 নম্বর কথা হলো প্রাতিষ্ঠানিক রূপ বাঙালি অধ্যুষিত লেখা এখনো হয়ে ওঠে নাই। টাওয়ার হ্যামলেটস তো ছিল, কিন্তু অন্যান্য জায়গায় যদি প্রাতিষ্ঠানিক রূপটা দেওয়া যেত। তবে অর্থনৈতিক উপযোগিতায় বিলেতে বাংলার অবস্থা নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে তাদের মধ্যে। কারণ বাংলা ভাষায় কথা বলে কোনো চাকরি কি তারা পাচ্ছে? বাংলা ভাষায় কথা বলার জন্য তারা যেখানে যাচ্ছে, বিজনেসের ক্ষেত্রে কি এটার কোনো সহায়ক হচ্ছে? এই বিষয়গুলো বিভিন্নভাবে যতদিন না পর্যন্ত আমরা তুলে ধরতে পারছি, ততদিন পর্যন্ত আসলে বাংলাটাকে আমরা ওই ঐতিহ্যগত সাংস্কৃতিক দিকেই আটকে রাখছি। আপনারা যেমন গ্লোবাল ফিল্ডে এখন কিন্তু বাংলাদেশ এগিয়ে গেছে। বিদেশি মাল্টিনেশনাল অনেক কোম্পানিগুলো কিন্তু এখন বাংলাদেশে চলে গেছে। আপনারা জানেন বিভিন্ন ব্যাংক, আমি জানি HSBC-তে কাজ করে এখান থেকে ছেলে গিয়ে এখানে কাজ করতেছে। এই যে আমাদের ছেলে যখন বাংলা যদি শিখে, বাংলা শিখলে বাংলাদেশের যে গ্লোবাল ফিল্ডে বিভিন্ন অর্গানাইজেশনগুলো কাজ করতে সেখানে যেতে পারবে। UNDP আছে, UN আছে, এবং পাশাপাশি এখানে অনেক সময় বাঙালি অধ্যুষিত এলাকায় কিন্তু বাংলা প্রেফারেবল বলেও অ্যাডভার্টাইজ। বিলেতে বাংলা কিংবা বাংলা ভাষার প্রসারে বাংলাদেশ সরকার কিংবা কমিউনিটি কোনো পর্যায়ে বড় কোনো উদ্যোগ নেই।
সৈয়দ আফসারউদ্দিন, সিরাজুল বাসির চৌধুরী এবং কাউন্সিলর সাইমা আহমেদ মনে করেন বাংলা এবং বাংলা ভাষা শিক্ষা ও চর্চার সহযোগিতার জন্য ইউকেতে একটি ইনস্টিটিউশন গড়ে তোলা এখন সময়ের দাবি। এদেশে যে বাংলাদেশি হাই কমিশন আছে তাদের উচিত হবে তারা অফ কলের উপরে এবং ডিএফির সাথে রেগুলার যোগাযোগ করা এবং তাদেরকে বোঝানো যে বাংলা ভাষার গুরুত্ব কতখানি এবং এই দেশের আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেমেয়েরা যাতে মেইন স্ট্রিমে বাংলা পড়তে পারে সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশ হাই কমিশন একটা বিরাট ভূমিকা রাখতে পারেন। আমি প্রসঙ্গত বলতে পারি যে ভারতীয় হাই কমিশন হিন্দিটা ল্যাঙ্গুয়েজটাকে টিকিয়ে রাখার জন্য প্রচুর কাজ করে থাকেন। চীনের যে এমবেসি আছে তারা কিন্তু একিউয়ের সাথে একযোগে কাজ করে, তাদের চাইনিজ ভাষাটাকে বা ম্যান্ডারিনটাকে তাদের পাঠ্যক্রমে রাখার জন্য এবং বহাল রাখার জন্য। বাংলাটার প্রাতিষ্ঠানিক এবং বৈশ্বিক রূপ দেওয়ার জন্য নীতি নির্ধারকদের একটা খুব সুনির্দিষ্ট ভূমিকা থাকা দরকার এবং এক্ষেত্রে হাই কমিশন থেকে শুরু করে এখানে যে বাংলাদেশ সেন্টার রয়েছে, আমাদের যে মিডিয়া হাউসগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গায় এবং স্কুলগুলোতে মানসম্মত বাংলা শিক্ষাটা নিশ্চিত করার জন্য যে একটা পলিসি বা একটা যে নীতি দরকার সেটি কিন্তু অনুপস্থিত। বিভিন্ন এক্সচেঞ্জ, ইউথ এক্সচেঞ্জ বলেন, স্টুডেন্ট এক্সচেঞ্জ বলেন, বিভিন্ন দেশের মাধ্যমে হয়। এই দেশ থেকে কিন্তু ফ্রান্স বলেন, ইউরোপের কান্ট্রিতে বলেন, ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ যখন আমরা যাই বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় কারণ এক্সকারশনের মতো, কিন্তু বাংলাদেশের সাথে আমাদের এরকম যোগসূত্র হয়ে উঠে নাই। ইউকে স্কুলগুলিতে স্প্যানিশ, ফ্রেঞ্চ, হিন্দি সহ অন্যান্য বিদেশি ভাষাকে সাবজেক্ট হিসেবে নেওয়ার জন্য বিভিন্নভাবে স্পন্সর করে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়, পাঠানো হয় বিভিন্ন শিক্ষা ট্রিপে। স্কুল ছাড়াও ইউকের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পর্যায়ে বাংলাকে উৎসাহিত করা হচ্ছে। কামাল মেহেদি, চ্যানেল এস নিউজ, লন্ডন।